যদি কৃতদাসের মতো কাজ করিলে তাহাতে স্বার্থপরতা ও আসক্তি আসে, তাহা হইলে প্রভুর ভাবে কাজ করিলে তাহাতে অনাসক্তিজনিত আনন্দ আসিয়া থাকে। আমরা অনেক সময় ন্যায় ধর্ম ও নিজ নিজ অধিকারের কথা বলিয়া থাকি, কিন্তু দেখিতে পাই এই সংসারে ওইগুলি শিশু সুলভ বাক্যমাত্র। দুইটি ভাব মানুষের চরিত্র নিয়ন্ত্রণ করিয়া থাকে, ক্ষমতা ও দয়া। ক্ষমতা প্রয়োগ চিরকালই স্বার্থপরতা দ্বারা চালিত হয়। সকল নরনারী তাহাদের শক্তি ও সুবিধা যতটা আছে তাহার যতটা পারে তাহা প্রয়োগ করিতে চেষ্টা করে। দয়া স্বর্গীয় বস্তু। ভালো হইতে গেলে আমাদের সকলকেই দয়াবান হইতে হইবে। এমনকি ন্যায় বিচার এবং অধিকার বোধ দয়ার উপর প্রতিষ্ঠিত। কর্মের ফলাকাঙ্ক্ষাই আমাদের আধ্যাত্মিক উন্নতির প্রতিবন্ধক। শুধু তাহাই নয়, পরিণামে ইহা দুঃখের কারণ হয়। আরেক উপায় আছে, যাহা দ্বারা এই দয়া ও নিঃস্বার্থপরতা কার্যে পরিণত করা যাইতে পারে। যদি আমরা সগুণ ব্যক্তিভাবাপন্ন ঈশ্বরে বিশ্বাস করি, তবে কর্মকে উপাসনা বলিয়া চিন্তা করিতে হইবে। এক্ষেত্রে আমরা আমাদের সমুদয় কর্মফল ভগবানে অর্পণ করিয়া থাকি। এই রূপে তাহাকে উপাসনা করিলে আমাদের কর্মের জন্য মানবজাতির নিকট কিছু প্রত্যাশা করিবার অধিকার আমাদের নাই। প্রভু স্বয়ং সর্বদা কর্ম করিতেছেন এবং তাহার আসক্তি নাই। জল যেমন পদ্মপত্র ভিজাইতে পারে না, ফলে আসক্তি উৎপন্ন করিয়া কর্ম তেমনি নিঃস্বার্থ ব্যক্তিকে বদ্ধ করিতে পারে না। অহং শূন্য ও অনাসক্ত ব্যক্তি জনপূর্ণ পাপ সংকুল শহরের অভ্যন্তরে বাস করিতে পারেন, তাহাতে তিনি পাপে লিপ্ত হইবেন না। এই সম্পূর্ণ স্বার্থত্যাগের ভাবটি এই গল্পটিতে ব্যাখ্যাত হইয়াছে। কুরুক্ষেত্র যুদ্ধের অবসানে পঞ্চপাণ্ডব এক মহাযজ্ঞ করিয়া দরিদ্র দিগকে নানাবিধ বহুমূল্য বস্তু দান করিলেন। সকলেই এই যজ্ঞের জাঁক জমক ও ঐশ্বর্যে চমৎকৃত হইয়া বলিতে লাগিল, জগতে পূর্বে এরূপ যজ্ঞ আর হয় নাই। যজ্ঞ শেষে এক ক্ষুদ্রকায় নকুল আসিয়া উপস্থিত হইল। তাহার অর্ধ শরীর সোনার মতো রং, বাকি অর্ধেক পিঙ্গল। নকুলটি সেই যজ্ঞভূমিতে গড়াগড়ি দিতে লাগিল এবং সেখানে উপস্থিত সকলকে বলিল, তোমরা সব মিথ্যাবাদী, ইহা যজ্ঞই নয়। তাহারা বলিতে লাগিল, কি তুমি বলিতেছ? ইহা যজ্ঞই নয়। তুমি কি জানো না এই যজ্ঞে দরিদ্র দিগকে কত ধনরত্ন প্রদত্ত হইয়াছে? সকলেই ধনবান ও সন্তুষ্ট হইয়া গিয়াছে। ইহার মতো অদ্ভুত যজ্ঞ আর কেহ কখনো করে নাই। নকুল বলিল, শুনুন, এক ক্ষুদ্র গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ স্ত্রী, পুত্র ও পুত্রবধূ সহ বাস করিতেন। ব্রাহ্মণ খুব গরিব ছিলেন। শাস্ত্রপ্রচার ও ধর্মোপদেশ দ্বারা লব্ধ ভিক্ষাই ছিল তাহার জীবিকা। সেই দেশে একদা পরপর 3 বৎসর দুর্ভিক্ষ হইল। গরিব ব্রাহ্মণটি পূর্বাপেক্ষা অধিকতর কষ্ট পাইতে লাগিলেন। অবশেষে সেই পরিবারকে 5 দিন উপবাসে থাকিতে হইল। সৌভাগ্যক্রমে 6ষ্ঠ দিনে পিতা কিছু যবের ছাতু সংগ্রহ করিয়া আনিলেন এবং উহা 4 ভাগ করিলেন। তাহারা উহা খাদ্যরূপে প্রস্তুত করিয়া ভোজনে বসিয়াছেন, এমন সময় দরজায় ঘা পড়িল। পিতা দ্বার খুলিয়া দেখিলেন যে এক অতিথি দাঁড়াইয়া। ভারতবর্ষে অতিথি বড় পবিত্র ও মাননীয়। সেই সময়ের জন্য তাহাকে নারায়ণ মনে করা হয় এবং তাহার প্রতি সেইরূপ আচরণ করা হয়।
দরিদ্র ব্রাহ্মণটি বলিলেন, আসুন মহাশয়, আসুন, স্বাগত। ব্রাহ্মণ অতিথির সম্মুখে নিজ ভাগের খাদ্য রাখিলেন। অতিথি অতি শীঘ্রই উহা নিঃশেষ করিয়া বলিলেন, মহাশয়, আপনি আমাকে একেবারে মারিয়া ফেলিলেন দেখিতেছি। আমি 10 দিন ধরিয়া উপবাস করিতেছি। এই অল্প পরিমাণ খাদ্যে আমার জঠরাগ্নি আরও জ্বলিয়া উঠিল। তখন ব্রাহ্মণী স্বামীকে বলিলেন, আমার ভাগও উহাকে দিন। স্বামী বলিলেন, না, তাহা হইবে না। কিন্তু ব্রাহ্মণ পত্নী জোর করিয়া বলিতে লাগিলেন, এ দরিদ্র অতিথি আমাদের নিকট উপস্থিত, আমরা গৃহস্থ, আমাদের কর্তব্য তাহাকে খাওয়ানো। আপনার যখন আর কিছু দিবার নাই, তখন সহধর্মিণী রূপে আমার কর্তব্য তাহাকে আমার ভাগ দেওয়া। এই বলিয়া তিনিও নিজ ভাগ অতিথিকে দিলেন। অতিথি তৎক্ষণাৎ তাহা নিঃশেষ করিয়া বলিলেন, আমি এখনও ক্ষুধায় জ্বলিতেছি। তখন পুত্রটি বলিল, আপনি আমার ভাগও গ্রহণ করুন। পুত্রের কর্তব্য পিতাকে তাহার কর্তব্য পালনে সহায়তা করা। অতিথি তাহারও অংশ খাইয়া ফেলিলেন, কিন্তু তথাপি তাহার তৃপ্তি হইল না। তখন পুত্রবধূও তাহার ভাগ দিলেন। এইবার তাহার আহার পর্যাপ্ত হইল। অতিথি তখন তাহাদিগকে আশীর্বাদ করিতে করিতে চলিয়া গেলেন। সেই রাত্রে ওই 4টি লোক অনাহারে মরিয়া গেল। ওই ছাতুর গুঁড়া কিছু মেঝে পড়িয়াছিল। যখন আমি উহার উপরে গড়াগড়ি দিলাম, তখন আমার অর্ধেক শরীর সোনালি হইয়া গেল। আপনারা সকলে তো ইহা দেখিতেছেন। সেই অবধি আমি সমগ্র জগৎ খুঁজিয়া বেড়াইতেছি। আমার ইচ্ছা যে এইরূপ আর একটি যজ্ঞ দেখিব, কিন্তু আর সেরূপ যজ্ঞ দেখিতে পাইলাম না। আর কোথাও আমার শরীরের অপরার্ধ সুবর্ণে পরিণত হইল না। সেই জন্যই আমি বলিতেছি, ইহা যজ্ঞই নয়। ভারত হইতে এইরূপ স্বার্থ ত্যাগ ও দয়ার ভাব চলিয়া যাইতেছে। মহৎ ব্যক্তিগণের সংখ্যা ক্রমশ কমিয়া যাইতেছে। নূতন ইংরাজি শিখিবার সময় আমি একটা গল্পের বই পড়িয়াছিলাম। উহাতে একটি গল্প ছিল কর্তব্যপরায়ণ বালকের গল্প। সে কাজ করিয়া যাহা উপার্জন করে, তাহার কতকাংশ তাহার বৃদ্ধা জননীকে দিয়াছিল। বইয়ের 3-4 পৃষ্ঠা ধরিয়া বালকের এই কাজের প্রশংসা করা হইয়াছে। কিন্তু ইহাতে অসাধারণত্ব কি আছে? এই গল্প যে কি নীতি শিক্ষা দেয়, কোনো হিন্দু বালকই তাহা ধরিতে পারে না। এখন পাশ্চাত্য দেশের ভাব প্রত্যেকেই নিজের জন্য শুনিয়া আমি ব্যাপারটা বুঝিতে পারিতেছি। এই দেশে এমন লোক অনেক আছে যাহারা নিজেরাই সব ভোগ করে, বাপ মা স্ত্রী পুত্রদিগের একেবারে ভাসাইয়া দেয়। কোথাও কখনো গৃহস্থের এইরূপ আদর্শ হওয়া উচিত নয়। এখন তোমরা বুঝিতেছ কর্মযোগের অর্থ কি। উহার অর্থ মৃত্যুর সম্মুখীন হইয়াও মুখটি বুঝিয়া সকলকে সাহায্য করা। লক্ষ লক্ষ বার লোক তোমাকে প্রতারণা করুক, কিন্তু তুমি একটি প্রশ্নও করিও না, এবং তুমি যে কিছু ভালো কাজ করিতেছ তাহা ভাবিও না। দরিদ্রগণকে তুমি যে দান করিতেছ তাহার জন্য বাহাদুরি করিও না, অথবা তাহাদের নিকট হইতে কৃতজ্ঞতা আশা করিও না। বরং তাহারা যে তোমাকে তাহাদের সেবা করিবার সুযোগ দিয়াছে, সেই জন্য তাহাদের প্রতি কৃতজ্ঞ হও। অতএব স্পষ্টই দেখা যাইতেছে, আদর্শ সন্ন্যাসী হওয়া অপেক্ষা আদর্শ গৃহী হওয়া কঠিন। যথার্থ ত্যাগীর জীবন অপেক্ষা যথার্থ কর্মীর জীবন কঠোরতর না হইলেও সত্যই সমভাবে কঠিন।